দিকে আমাদের মাঝে পালা চলে আসছে গুরু এবং শিষ্য। গুরু শিষ্য পালা দিয়েছেন আমার মিয়া ভাই, যিনি আমার বাজান, যাকে ভালোবেসে সেই মক্কা শরীফে গিয়ে নাম রেখেছে মহারাজ আবুল সরকার, যার নাম সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে আছে। আমাদের বড় ভাই মিয়া ভাই, যিনি গুরু তিনি গুরুই গাবেন, আর আমি শিষ্য রীতা দেওয়ান, আমি শিষ্য গাবো। কিন্তু আজকের গানটা একটু একটু এদিক সেদিক হবে। কিন্তু আগে ভাই ছোট বাজাও, আগে যখন আমার মহারাজ ভাইয়ের সাথে যখন গান হইতো কোনো ভয় পাইতাম না। এটা বাস্তব কথা, আমার মনের কথা বলতেছি। কিন্তু দুর্বলতা প্রকাশ করা ঠিক না, তারপর সত্য কথা বলতেছি। কিন্তু এখন কেন যেন একটু ভয় ভয় লাগে তার সাথে গান করতে গেলে। ভয়টা কি? একটু ভুল হয়ে গেলে মনে একটু বেয়াদবি হয়ে যাবে, আর বেয়াদবিটা হয়ে গেলেই বোধ হয় আমার রশিদ চান আমার কাছ থেকে কষ্ট পাবে, এই ভয়। তাছাড়া আর কোনো ভয় নাই। আজকে পালা গান গুরু শিষ্য, আর গানটা হলো খোয়াজ খিজির জিন্দা পীর। এই খোয়াজ খিজির জিন্দা পীরের নামের উপরে কে করে? আমারই একজন গুরু বোন ফাতেমা বেগম, আমার গুরু বোন ফাতেমা বেগম বরাবরের ভক্ত। তিনি এই গাজী কালুর নামে এবং খোয়াজ খিজির দুইটা, আচ্ছা, গাজী কালু এবং খোয়াজ খিজিরের নামে ওরস করে বা সিন্নি করে। আমি একটু জানতে চাই, এই জায়গা থেকে গানে যাওয়ার আগে সে চাওয়াটা থাকবে আমার, এই যে কালু গাজী এবং খোয়াজ খিজির, এদের সাথে সম্পর্কটা কি? কিন্তু আবার শুনি কালু গাজী তারা নাকি আপন ভাই না, একজন পালিত ভাইও আছে। এত রাজার রাজ্য ছেড়ে বাদশার বাদশাই ত্যাগ করে তারা পথে চলে গেলেন, রাস্তায় চলে গেলেন, কিন্তু রাজার রাজ্যে তারা থাকলেন না। আমার জানার দরকার, বাদশাই ত্যাগ করলেন, রাজার রাজ্য ত্যাগ করলেন, তারা পথে পথে থাকতেন। শুধু তাই নয়, তারা নগরে নগরে ভিক্ষে করেও খেয়েছেন। আসলে বিষয়টা কি? সবকিছু ত্যাগ করার বিষয়টা কি এবং নগরে নগরে ভিক্ষে করলো এই বিষয়টা কি? আর যে কালু গাজী জিন্দা পীর বলা হয়, খোয়াজ খিজির কালু গাজী জিন্দা পীর বলা হয়। আমরা জানি যারা কথা বলতে পারে, যারা চলতে পারে, হাঁটতে পারে, দেখতে পারে, খাইতে পারে, মানুষের সাথে মিশে দেখা যায়, আসা যাওয়া করে, তাদেরকে বলা হয় জিন্দা মানুষ। যে সাধুগুরুরা বেঁচে থাকে, যাদের চরণে ভক্তি দেওয়া যায়, কথা বলা যায়, যাদের কাছে আসা যায়, যাওয়া যায় এবং মুরিদ হওয়া যায়, দেখা সাক্ষাৎ করা যায়, আলিঙ্গন করা যায়, তাদেরকে বলা হয় জিন্দা পীর বা জিন্দা মানুষ। এখনো জিন্দা আছে, কিন্তু তারা অনেক আগেই পৃথিবী ছেড়ে চলে গেছে। পরেও তারা জিন্দা থাকে কি করে? কি দরদ একটু জানার দরকার আছে না? যাদেরকে নিয়ে এত বড় একটা ওরস, এত মানুষের সমাগম, এই সমস্ত বিষয় যদি আমরা একটু জানতে না পারি আমার গুরুজির কাছ থেকে, তাহলে একটু মনে হয় একটু অপূরণ বিষয়টা রয়ে গেল। গুরুকে নজরানা দিতে হবে বাবা। অন্যান্য শিল্পীরা, বাউলরা বলে
যে গুরু ধরবো কেন, না, গুরুটা যেহেতু পালাটাই গুরু, শিষ্য পালা দেওয়া হয়েছে আমাকে, আজ তিনি আমার গুরু, আমি তার শিষ্য। প্রথম গুরুর দরবারে গিয়ে কি করতে হয়? নজরানা দিতে হয়। আজকে আমার কাছ থেকে মানুষে শিখবে, আজকে আমার কাছ থেকে শিষ্যের কি কর্ম এটা শিখবে, আর গুরুর কি কর্ম। যারা গুরু আছেন সারা বিশ্বে আমাদের এই পালা গানটা শুনবে এবং দেখবে। এই যে ইউটিউব হচ্ছে, গানগুলি চ্যানেলে যাচ্ছে, কিন্তু গুরুর যে কর্ম, গুরুর কি ভাব ব্যবহার ভক্তর সাথে, শিষ্যের সাথে, এটাও তারা শিখবে গুরুরা, আর যিনি শিষ্য তারাও শিখবে। বর্তমানের অবস্থা খুব খারাপ। গানের মঞ্চে এসে সরাসরি হুমকি দেয়, ছোট বাচ্চাও সরাসরি হুমকি দেয়, এই কথা বলা যাবে না, এই গান গাওয়া যাবে না, এই কথা বললে ইসলামী কথার মধ্যে একটু আঘাত আসে, এই কথা বললেন না, যে গান করলে মানুষের মনে কষ্ট পায়, ইসলামের মনে কষ্ট পায়, ওই গান গান না। চন্দ্র সরকারের মঞ্চে এরকম বলছে। আবার সরাসরি গান বাদ্য হারাম, ঢোল খোল বাজানি যাবে না। আমার বাজান আব্দুর রশিদ সরকারের নাম বলে, সেটা হইল আনোয়ার সরকার, নাম হইল, বাড়ি হইলইতে বগুড়া। বগুড়া আনোয়ার সরকারের মঞ্চে সরাসরি হুমকি যে আপনারা এই গান শুনেন না, এই গান শোনা হারাম, এই গান শোনা জায়েজ না, না জায়েজ, ঢোল বাদ্য এগুলি সবকিছু হারাম, এই গান আর শুনেন না। আজকে ঢোল বাজাইতেছে, পোলাপানে বলবে, বলতেছে সকালবেলা কালকের থেকে আমরা বক্স বাজার শুরু করে দিব। কি বাবা, যদি আমরা গান বাজনা হালাল দেখাইতে পারি, গান বাজনা জায়েজ যদি আমার দয়াল দেখাইতে পারে, তাহলে তার সমস্যা নাই। কি সমস্যা আছে? কোনো সমস্যা নাই। তাহলে যে দলই আসুক, যেটাই থাকুক, গান বাজনা হবে, আর আমাদের কোনো মার্কা নাই বাজান। আমাকে মার্কা হলো মানুষ মার্কা, বাউলদের মার্কা হইল মানুষ মার্কা। মানুষকে ভালোবাসার কথা আমার আল্লাহ বলছে, নবী বলছে, সাধুগুরু যারা তারা বলছে, সাইজি বলছে, যিনি আত্মার বিজ্ঞানিক, মানুষ ভজিলে সোনার মানুষ হবি, মানুষ ছাড়া খাবারে তুই মূল হারাবি, মানুষ ভজিলেই সোনার মানুষ হবি। আমার আল্লাহ বলছে তুমি আমার রসুলকে ভালোবাসো, আর আমার রসুল বলছে তুমি আমার আল্লাহর সৃষ্টিকে ভালোবাসো, তবেই আমাকে পাবে। দয়াল আমার বেশি কিছু চাওয়া নাই, কিন্তু খুব একটা কমও নাই, বাজেও না। বেশি কিছু চাওয়া নাই, খুব একটা কমও নাই। ওই যে কানার গপ্পর মতো এরকম চামো আজকে আমি। হ্যাঁ, নাতিপুতি ছেলে সন্তান সবকিছু নিয়ে সোনার থালায় ভাত খামো, এরকম ভক্ত শিষ্যরা আজকে আপনি পাইছেন মনে করে। নজরানা কই সেজদা দাও হারাম। তাহলে সেজদা দাও যদি হারাম হয়, তাহলে আমরা গুরুকে সেজদা দিব কেন? কি বাজান, এটা তো হারামই। যদি নজরানা দেওয়া হারাম হয়, তাহলে আমরা গুরুর দরবারে যে নজরানা দিব কেন? কি গুরুর দরবারে বড় বড় মোষ নিয়ে যাওয়ার লাগবো, বড় বড় গরু নিয়ে যাওয়ার লাগবো? এটা কি কোথায় আছে না নাই? নজরানা। আচ্ছা, কয়দিন আগে আমাকে পাবো, আমাকে বাঁচতে কইছে, কয় আমার বাজানের সাথে
কথা কয় নাই আমার দাদা 6 মাস, সে আমার হাতে কইবেন না 1 বছর। আর আমি যদি উচিত কথা কই, সে আমার সাথে সারা জীবনই গান গাইব না। যদি উচিত কথা কই, আমি ওদিকে আগেই যাব না। আমার জানার দরকার কোথায় আছে এই নজরানা কোরআনে এবং এই সেজদা কোরআনে।